বচসার জেরে রক্তাক্ত জামুরিয়ার হিজলগড়া জানা যায় কাজের থেকে বাড়ি ফেরার পথে হিজলগড়া গ্রামের বাসিন্দা শেখ শামীমকে ওই গ্রামেরই বাবর, মুমতাজ, হুজুব ও ইমরান এই চারজন মিলে তার উপর রড পাথর দিয়ে উপর হামলা চালায়। এমনকি তাকে প্রাণী মেরে ফেলার হুমকি করা হয় বলে অভিযোগ শামীমের পরিবারের। খবর পেয়ে পরিবারের লোক ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগার ফলে তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর দেওয়া হয় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশকে। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, এই চারজন মিলে শামীমকে মারল কেন? এমন কি কারণ রয়েছে যাতে শামীমকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়? নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, জামুরিয়া শ্যাম শেল নামে এক বেসরকারি কারখানায় শামীম কাজ করে। কয়েকদিন আগে সেই বেসরকারি কারখানার সামনের একটি মারুতি ভ্যান থেকে কিছু চোরাই লোহার বাল্ব উদ্ধার করে স্থানীয়রা এবং ভ্যানটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সূত্রপাত সেখান থেকে। এই চুরির সাথে চারজন যুক্ত আছে বলে জানা যায়, তাই তাদের সন্দেহ হয় যে শামীম চোরাই মাল সহ মারুতি ভ্যানটিকে ভরিয়ে দেয়, তারই কারণে আজকের এই ঝামেলা, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। কি হয়েছে বলতে ওদের ফ্যাক্টরি থেকে কাজের দিকে ঘর আসছিল। ঘর আসার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমি তারপর পরে এসে শুনলাম যে কি হয়েছে ঘটনাটা। তার শামীমের কাছ থেকে আমি শুনলাম ও তখন ব্লাড পড়ছে ওর মাথা থেকে। ওই অবস্থাতে ও আমাকে বলল যে মারিছে আমাকে ওই বাবর, তারপরে মুমতাজ, তারপরে ওই হুজু মানে পোচার লাতি, আর আরেকজন ছিল ওর নামটা ইমরান। কি কারণে? ওরা ফ্যাক্টরি থেকে কাজের দিকে আসছিল, কোনো কাজের ব্যাপারে কোনো বলচাল হয়েছে, দেবের ওর ঘর হয়ে গেছে ওখানে মিটমাট। তারপর ফির ঘর আসছিল, ঘর আসার সময় রাস্তায় ধরে মার, এবং ঘর থেকে আসার পথে মার হয়েছে। তারপরে ঘরের দুয়ার এসে ফির মেরে গেছে। কারা? ওই যে চারজন নাম দিলাম, যে চারজন নাম বললাম না, ওই চারজন। কটার সময় হয়েছে ঘটনাটা? এই মোটামুটি সন্ধ্যে 7টার সময়। কোন জায়গা? ওই সকালে দোকানের কাছে। কোন জায়গা? মানে বাড়ির সামনে, হিজলগড়া বাড়ির সামনেই, মানে ঘর ঢোকার সময় ওকে মেরে গেছে। ঘর ঢোকার সময় মানে ও সকালে দোকান থেকে বাড়ির সামনে ঘর ঢুকবে সেই সময় ওকে টেনে নিয়ে মেরেছে রাস্তায়। প্রশাসনকে জানিয়েছেন? কি বললেন? প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আসছে এখন। কি নাম? প্রশাসন আসছে, দেখছে ব্যাপারটা। আপনার কি নাম? আমার নাম শেখ ইস্তাক। যে আহত তার সে কে হয় আপনার? সে আমার চাচাতো ভাই। কি হয়েছে? কারা? কাকে মেরেছে? আমার ছেলেকে, আমার ছেলে স্বামী। কখন কখন? আমার বাড়িতে আমি ছাড়াই দিলাই, আমার পেটে দুধ হচ্ছে। কে কে? ওই ছেলেরা তিন রাতে মাছ তার চাকরাতে সানার ছেড়ে ভয়ে আমি মাছ আমি ছাড়াচ্ছি, আমার পেটে দুধ লাগতে মাইলো, আমি পড়ে গেলাম। আমার ছেলে মেরে ঢাকায় ওদিকে নিতেছে, বাচ্চা আমি মেরে কই আজকে খালি খালি নিতে দিতে। ওই দিয়ে ধরে ধরে ছেলে নিতে দিতে আমার ছেলেকে। আমার ছেলে জানি পড়ে আছে। কি নাম আপনার? আমার নাম রসনা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়।
শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।